নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য। তো ফার্স্ট অফ অল আজকে ডিভাইনের এনার্জি দিয়ে চেক করি। তো দেখে নিই ডিভাইন বা আপনার পার্টনার কি মেসেজ বা কি দিতে চাইছে আপনাকে, মেসেজ বা কি বলতে চাইছে আপনাকে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখছি নার্সিস্টিক। এই ব্যক্তি আপনার লাইফের না হতে পারে খুব বেশি নার্সিস্টিক, খুব বেশি টক্সিক আপনার লাইফের হতে পারেন উনি এই মুহূর্তে হতে পারেন যে কমফোর্টেবল নন, হতে পারে আপনার থেকে এখন উনি একটা সেপারেশন নিয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হয়তো উনি নিয়েছেন। উনি আপনাকে বিয়ে তো করতে চান, বাট কোনো কিছু কারণের জন্য উনি বিয়ে করতে পারছেন না। উনি আপনার কাছে সরি চাইছেন, কারণ উনি আপনার জন্য স্ট্যান্ড নিতে পারেননি। আপনারা দুজন খুব কম বয়সী হতে পারেন এই এই মুহূর্তে। আপনি আপনার জন্য উনি কী ফিল করেন সেটা উনি এই মুহূর্তে উনি মানে বলতে চাইছেন আপনাকে। উনি চান আপনি ওনার লাইফে ফিরে আসুন। লিব্রা হতে পারেন আপনারা, ঠিক আছে। অ্যান্ড ইউনিভার্স এখানে বলছে যে বি কেয়ারফুল, হতে পারে আপনাকে ইনি বারবার মিথ্যা কথা বলেন, স্নিকি, খুব বেশি মিথ্যা কথা বলেন বা খুব বেশি নিজেকে লুকিয়ে রাখে, হাইড করে। উনি আপনাকে কোশ্চেন দিয়েছে যে আপনি ওনাকে কি ভালোবাসেন। উনি আপনার কাছে সরি চাইছে, বারবার আপনি ওনাকে হার্ট করেছেন এগেন অ্যান্ড এগেন। আপনার জন্য উনি ওয়েট করছেন, কোনো সাইন উনি আপনার কাছে পেতে চান। ওনার পাস্ট খুব বেশি পেনফুল, তো সেই জন্য উনি টাইম চাচ্ছেন। অ্যান্ড ইয়েস, আপনি যদি কোনো কিছু মনে রেখেছেন তো এটার জন্য ইয়েস। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা কী, তারপর আপনার পার্টনার এনার্জিকে দেখব। বড় রিডিং আজকে দিয়েছি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, যারা আমার পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ওইখানে কিন্তু আপনারা ভালো ভালো বড় বড় ভিডিও পেতে পারেন, কারণ ছোট ছোট ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার হয় না। তো আপনারা ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করুন, পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেল। শিবশক্তির ফটো আছে। আপনার এই মুহূর্তেকার এনার্জিটা দেখব। ওকে, হ্যাংম্যান হয়ে আছেন প্রচণ্ড পরিমাণের একটা কষ্টের মধ্যে। দেখুন, হ্যাংম্যান হয়ে থাকাটা নর্মাল হ্যাংম্যানের কার্ড আলাদা। এই হ্যাংম্যানে দেখতে পাচ্ছি আপনি চাইছেন না যে হ্যাংম্যান থাকবো, এই কনফিউজের মধ্যে থাকবো, বাট আপনাকে থাকতে হচ্ছে এই পার্টনারের জন্য বা ইউনিভার্সের কোনো কিছু টেস্টের জন্য, যেখানে আপনি হয়তো খুব বেশি কষ্ট পাচ্ছেন। আপনার মনে হচ্ছে হাত পা আপনার বাঁধা আছে আর যন্ত্রণা ফিল করছেন, মানসিক যন্ত্রণা। অ্যান্ড আপনার মনে হচ্ছে যে কবে নতুন বিগিনিং হবে আপনার লাইফে, কবে আপনি এই মুক্ত হবেন এই জঞ্জির থেকে। নাইট অফ সোর্স, নাইন অফ কাপ, জাজমেন্ট, হ্যারোফেন্ট অ্যান্ড ফোর অফ ওয়ান্স। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনি চাইছেন খুব কুইক আপনি কোনো অ্যাকশন চাইছেন আপনার পার্টনার থেকে। আপনার পার্টনার আপনাকে অ্যাপ্রোচ করুক। হতে পারে আপনার লাইফে দুটো ব্যক্তি হতে পারে আপনাকে অ্যাপ্রোচ করছে, বাট আপনি আপনার পার্টনার যার জন্য দেখছেন তাকে আপনি ভালোবাসেন। আপনি চাইছেন সে আপনাকে টু অফ কাপ, মিউচুয়াল লাভ, আপনাকে ম্যারেজ, কমিটমেন্ট, রিইউনিয়ন, ঠিক আছে, কমিটমেন্ট বিশেষ করে এখানে হতে পারে আপনাদের কাস্ট রিলিজিয়ন ইস্যু হতে পারে আপনাদের মধ্যে, ঠিক আছে। ফোর অফ ওয়ান্স, ম্যারেজ, বিশেষ করে ম্যারেজ, কমিটমেন্ট, পরিবারের সবাইকে মানিয়ে, পরিবার, আপনার পরিবার ওনার পরিবার মেনে একটা ইউনিয়ন, ম্যারেজ, পার্মানেন্ট ইউনিয়ন। এখানে অনেক কিছু জিনিস আপনি বুঝতে চেষ্টা করছেন যে আপনার পার্টনারের মনে অ্যাকচুয়ালি কী চলছে, কেন উনি আপনাকে এরকমভাবে কনফিউজ করে রেখেছেন, কেন উনি একটা ব্রেক সিচুয়েশন রেখেছে, কেন আপনার সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করছেন, কেন সেটা আপনার মধ্যে খুব বেশি চলছে এই মুহূর্তে। কোশ্চেন কেন? তো চলুন দেখে নিই পার্টনারের মনের ভিতর কি চলছে, বা একটা মিউচুয়াল এনার্জি দেখে নিই। ওকে, তো দুজনের মধ্যে আর্গুমেন্ট হতে পারে, আপনারা সেম সেক্স রিলেশন হতে পারেন।
বা নর্মাল রিলেশনেও থাকতে পারেন, কোনো ব্যাপার না, বাট আর্গুমেন্ট খুব বেশি হয়তো আপনাদের মধ্যে চলছে। আপনাদের মনে হচ্ছে যে আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে এই রিলেশনটা একটা পরীক্ষা আপনার জন্য, জ্বলন্ত আগুনে আপনি ঝাঁপিয়ে দিয়েছেন, যেখানে কোনো হয়তো গোল নেই, কোনো লং টার্ম সম্পর্ক নেই, শুধু আগুনই আগুন, শুধু জ্বলন ছাড়া কিছু না। আপনার পার্টনার কিন্তু নিজের ভুলের হয়তো এখন এই মুহূর্তে হয়তো আপনাকে ডিস্টেন্স তো আপনাকে দিয়েছিলেন, একটা মনে হচ্ছে যে সেপারেশন উনিই দিয়েছিলেন, বাট এই মুহূর্তে কিন্তু আপনাকে মিস করছে কোথাও না কোথাও, আপনার খালি পানটা বুঝতে পারছেন। আরেকটা জিনিস উনি বুঝতে পারছেন যে উনি যে এই সম্পর্কটা জ্বালিয়ে দিয়েছেন, যে সম্পর্কটা আপনাকে জ্বালিয়েছেন, নিজেই সম্পর্কটাকে ধরে জ্বালিয়ে দিয়েছেন, আজকে কি উনি ঠিক আছেন? সব কি ঠিক, না সব কিছু শেষ? উনিও তো ঠিক নেই। উনি আপনার সঙ্গে দূরত্ব, বা উনি আপনার সঙ্গে ইগো, বা উনি নিজে থেকে আপনার সঙ্গে কথা বলা বন্ধ, বা চুপচাপ থাকা, বা একটা কম কম কথা, বা খুব বেশি একটা সেপারেশন ক্রিয়েট করা, নো কন্ট্যাক্ট ক্রিয়েট করা, সেটাতে কি উনি হ্যাপি আছেন আদৌ? তো সেই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে চলছে। ফিজিক্যাল হতে চান, এই কার্ডটা ডেলি আসে, খুব বেশি ফিজিক্যাল ম্যাগনেটিক আকর্ষণ মনে হচ্ছে আপনাদের সঙ্গে। অ্যান্ড হয়তো যে টাইমটা হয়তো ওনার মনে হচ্ছিল যে আপনাকে হারিয়ে বা আপনাকে কাঁদিয়ে উনি হয়তো জিতে গেছেন, আজকে এই টাইমটাতে ওনার মনে হচ্ছে না, এখানে তো আমি জিতিনি, আমি তো জিতেও হেরে গেছি, এরকম একটা এনার্জি ওনার মধ্যে ক্রিয়েট হচ্ছে। তো ট্যারো থেকে দেখে নিই কারেন্ট ফিলিংস কি আপনার জন্য, কারেন্ট ফিলিংস কি আপনার জন্য। কারেন্ট ফিলিংস দেখতে পাচ্ছি উনি যেখানে আছেন সেখানে শান্তি নেই। উনার ইগো বা উনার রাগ বা উনার ইগোর কারণে বা রিভেঞ্জ নিয়ে একটা এনার্জির জন্য যে সম্পর্কটাকে একটা ভেঙে আপনাকে জ্বালাতন করেছে, আপনাকে জ্বালিয়ে ছারকার করেছে, আজকে উনার মনে সেটা রিফ্লেকশন হচ্ছে। উনি আজকে শান্তিতে নেই। উনার মনে হচ্ছে আপনার সঙ্গে কখন কথা বলি, কখন কথা বলি, কখন কথা বলি। উনার মধ্যে মনে আর তর্স হয়েছে না। উনি বাট এই মুহূর্তে উনি যেতেও পারছেন না আপনার কাছে। এটা হচ্ছে মুশকিল। এই মুহূর্তে উনি যেতেও পারছেন না। উনি চাইছেন আপনার সঙ্গে কথা বলতে, উনি চাইছেন আপনার সঙ্গে আবার কাজ করতে, যদি কাজ করতেন, স্কুলে পড়তেন, বা একই কলেজে পড়তেন, দুজন কথা বলতে, লং টার্ম সম্পর্কটাকে ঠিক করতে। বাট পারছেন না উনি। উনার একটা মানে ইগো বলতে পারেন, এখনও ইগো আছে উনার মধ্যে। ইগো ওনাকে আটকাচ্ছে। স্ট্যান্ড নিতে বা এই রিলেশনটা এগিয়ে নিয়ে যেতে ওনার একটা ফিয়ার ইস্যু হচ্ছে, কমফোর্ট জোন বলতে গেলে হচ্ছে। ওনার মনে হচ্ছে যে হতে পারে আপনি হয়তো এই মুহূর্তে আর হয়তো ওনাকে নেবেন না, ঠিক আছে? উনি ডিসিশন নিতে পারছেন না যে আপনার কাছে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, ঠিক আছে? কারণ বড় মুখ করে উনি হয়তো আপনার থেকে দূরে চলে গেছিলেন, বড় মুখ করে উনি হয়তো বলেছিলেন যে আমি আর আসবো না তোমার কাছে, তুমি যাও। আজকে আবার আপনার কাছেই আসার জন্য উনি ছটপটাচ্ছেন। আজকে আজকে আপনার কাছেই উনি মানে উনি ভাবছেন যে কখন যাব, কখন যাব, কখন যাব। আপনি মেনে নেবেন কি নেবেন না, না সম্পর্কটা ডেথ হয়ে গেল, না সম্পর্কটা খারাপ হয়ে গেল, সম্পর্কটা কি আর ঠিক হবে? খুব বেশি মিস করছেন আপনাকে। আপনার সঙ্গে হতে পারে ছোটোবেলাকার বন্ধুত্ব, হতে পারে ছোটোবেলাকার বন্ধুত্ব না হলেও হতে পারে আপনাদের দুজনের মধ্যে এত মিল, সেই লাঙ্গটিয়া ইয়ার হয় না, লাঙ্গটিয়া ইয়ারের মতো আপনাদের মিল, কথা বলা, তুই তাকারি, সব কিছু হয়তো হতো। আজকে উনি বুঝতে পারছেন যে আপনি উনার লাইফের সব কিছু। আজকে উনি বুঝতে পারছেন যে উনার মাইন্ড গেমের জন্য আজকে সব শেষ। আজকে আদৌ আপনি আছেন, না আপনি ওনাকে মাফ করবেন, না কি হবে, এটা ওনার মাইন্ডের মধ্যে চলছে। তো দেখে নিই অ্যাকশন। বড় রিডিংয়ের জন্য আজকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন করেছি, বারবার বলে দিচ্ছি। পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটাতে যান, পেয়ে যাবেন আমার এই ভিডিও। যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে তবেই যান, না না ভালো লাগলে কোনো দরকার নেই, জোর জবস্তি নয়। দেখে নিই উনি কোনো অ্যাকশন নেবেন নাকি। তো যেটা দেখতে পাচ্ছি, ইয়েস অ্যাকশন তো নেবেন, অ্যাকশন নেবেন। কারণ এই যে ওনার যে ওয়ার্ল্ড, ওনার মানসিকভাবে যে দূরত্বটা হয়ে গেছে, ওটা উনি ঠিক করবেন। আর মানসিক দূরত্বের জন্য ওনার কিন্তু খুব বেশি ওনাকেই সাফার করতে হচ্ছে, কোল্ডনেসের মধ্যে, একাকিত্বতার মধ্যে। তো জাস্টিস উনি করবেন, অ্যান্ড গিভ অ্যান্ড টেক ব্যালেন্স উনি দেবেন।
আর হতে পারে বিয়ের জন্য যদি দেখছেন, বিয়ে টিয়ের জন্য, তাহলে হতে পারে উনি ওনার মা বাবাকে মানাবেন। ওকে, তো আজকের জন্য এতটুকুই রইলো, কালকে আবার দেখা হবে। বাই বাই, থ্যাংক ইউ। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ।